শুভ দুপুরবেলা থেকে ভিডিওটা চালু করেছিলাম, তাই শুভ দুপুর বলে শুরু করলাম। আর এখান থেকে স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ এটা একটা মানে সুন্দর পরিবেশ আর কি, গাছপালা, বাড়িঘরও আছে, পুকুরও আছে। এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আজকে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লিজ দেখো আর লাইক দিয়ে দেখো। তো চলো যাচ্ছি হলো আর একটা স্কনে যাচ্ছি। স্কনেই শুধু কদিন ধরে মানে যেখানে ছেলেকে নিয়ে পড়তে যায় সেখানে অনেকগুলো স্কন, অনেকগুলো, তাই দুটোতে ঘুরাচ্ছি। এখনও এই একটা যাচ্ছি, এটা পাশে একদম যেখানে পড়ায় তার পাশেই একদম, একটুখানি এগিয়েই এই গলির মধ্যে দিয়ে ওই মন্দিরটা আর কি, কৃষ্ণ মন্দির। আর চলো তাই তোমাদের সাথে আবার শেয়ার করে নিলাম। আর ভালো লাগছে বেশ, দেখো পরিবেশটা, চারিদিকে মাঠ, পুকুর আর মধ্যেখানে মঠটা, তাই এত ভালো লাগছে মানে কী বলবো। তা আমি আর যে যাচ্ছে যা বান্ধবী, ও আর আমিই ঘুরছি বেশি, মানে ডাক্তারের স্থানে চলো ওখানে আছি, ও বলছে চলো, আমি বলছি চলো। এবার ওই কাকিমার সাথে দেখা হলো, কাকিমা বললো আমিও যাচ্ছি, তারপর ওদের সাথে ওই কাকিমাটার সাথেই গেলাম আমরা। গিয়ে এখানে হলো গীতা পাঠ হবে আর কি। আর আমরা ভিতরে গেলাম, মন্দিরটা আর কি, আসল মন্দির। ঢুকতেই শিব মন্দির, মানে সব জায়গায় যাচ্ছি, আগে শিব মন্দির তারপরে কৃষ্ণ মন্দির। এই দেখো শিব মন্দির, এটা ও জুতো খুলছে আর আমি ভিডিও করছি তোমাদের জন্য। তো চলো মন্দিরে যাই। আর এত ভালো লাগছে না তো, মানে কি বলবো, ঘুরে ঘুরে বেশ ভালোই লাগছে যে শিব মন্দির। আর বাবাকে পুজো দিয়েছে সবাই, মানে এখানে যারা থাকে আর কি, একটা মন্দির ইনারা থাকে আর কি, আসল মন্দির না। আর এটা হলো এই গুরু বাবা গীতা পড়ছিল। আর আমরা চলো মন্দিরে নমস্কার করে নিই। আমরা তো কিছু আনিনি, তাই আমরা ওখানে বাক্স আছে, কিছু দক্ষিণা যা পারলাম দিলাম আর কি। আর এখানে সবাই এসছে গীতা, মানে সবাই আজকে হলো একাদশী, সবাই একাদশী করেছে, তাই এখানে একাদশী হলে সবাই আসে, পুরো একাদশী পরে সবাই, তাই এখানে গীতা পাঠ হয়, শোনে, দুপুরে মানে ঠাকুরের ভোগ নেয়, নিয়ে তারপরে এখান থেকে সবাই যায়, আমরাও খেয়েছি। তা সেটুকু না তোমার সাথে ভিডিও করতে পারিনি, যাই হোক। আর এই কৃষ্ণ মন্দির তোমাদের সাথে অনেকগুলো, 3টে কৃষ্ণ মন্দির কিন্তু শেয়ার করলাম। তা ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানিও প্লিজ। ঘুরে ঘুরে মানে যেখানটায় ভালো লাগে তোমার সাথে শেয়ার করলাম। আর দেখো এদিকে মাঠ, বললাম না চারিদিকে মাঠ, আর মধ্যেখানে মন্দিরটায় দেখো চারিদিকে মাঠ, সব ওল হয় না, ওল গাছ লাগানো, কি ভাল লাগছে। আর পুরো পরিষ্কার, একটা ঘাস নেই যেন না জমিতে। এদিকে পাট গাছ, এদিকে কলা গাছ, কলা বাগান আর কি। আর ওদিকে অনেক আম বাগানও আছে, গাছপালা অনেক রকম আছে। আর বেশ ভালো লাগছিল আর কি, এত ভালো লাগছিল মানে কী বলবো। মাঠের দিকে তো যাওয়াই হয় না, তাই ইয়েতে আসা হলো আর কি। প্রচুর ওল গাছ লাগিয়েছে। আর এত সুন্দর মাঠ, ভালো লাগছে। পরিষ্কার তো পুরো মাঠগুলো, পুরো যে পরিষ্কার, পুরো একটু ঘাস নেই। আমি না ভুলে গেছি একাদশী, জানো আমি, উনি বললো তাই। একাদশী কি বেশিরভাগ এখানে সব ইয়ে করবে, একাদশী করবে, সবাই আসে। চল দেখবে গেলে আমি 5-7 নিয়ে যেতাম, তুলে নিয়ে আসা যায় পাতা। ও বাবা, ছোটো গাছ না, না 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 না, যখন গাছ তোলে তখন দেখো তিলক করছিল, আমি আগে পরে নিয়েছি। এই গুরুমাকে বললাম, উনি পড়ছিল, তা এমন যে আমার একটু পরিয়ে দেবেন। আমরা যখন এসছি বলছে হ্যাঁ কেন পড়াবো না, আমাকে আগে পড়িয়ে, তারপরে ওই বান্ধবীকে পড়াচ্ছে। আর আমি আমারটা ভিডিও করতে পারিনি, যাই হোক আমি ও যখন পড়ছে তাই জন্য ওরটাও ভিডিও করে নিয়েছিলাম। তা কেমন লাগছে কমেন্টে জানিও প্লিজ। আর বেশ ভালো লাগছে জানো, দেখো আমি করেছি, যে কেমন লাগছে কমেন্টে প্লিজ জানিও। আর
ফটো তুলছো আমার ফটো তুলছো বলছি কি ফটো তুলছি না ভিডিও করছি। যাই হোক অনেকে এসছে, তবে পরে আরও অনেকে এসছিল, তখন মনে হয় ভিডিও করতে পারিনি। যে অনেকে এসছে, যেসব বসেছে এখানটায় হলো গীতা পাঠ হবে, এখন বসেছে, আমরাও বসে অনেকক্ষণ শুনলাম। শুনে তারপরে ছেলের ছুটির টাইম হয়ে যাচ্ছে, তাই চলে গেলাম। তারপরে আবার এসছি, বারবার ওরা মানে গুরুমারা সব বলছে যে একটু প্রসাদ নিয়ে গেলে হতো না, আসলা এসে এতক্ষণ বসে একটু প্রসাদ না নিয়ে চলে যাবা। তা আমি আর বলছি যে ঠিক আছে, ছেলেদের তো ছুটি হয়ে যাবে, যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আসবো। তারপরে কী করলাম, আসতে বাধ্য হলাম, মানে এতবার বলছে, তাই জন্যে আবার রিটার্ন আসলাম এখানে। আর ওই যে ও সামনে বসে, আমি পেছন দিকে এসেছি। আর আমি দেখো আমরা এখন যাচ্ছি, মানে মন খারাপ লাগছিলো। তারপরে তো আবার আসলাম, অনেকক্ষণ কাটিয়ে গেলাম এসে, প্রসাদও গ্রহণ করলাম। যাই হোক কপালে ছিল আমাদের, তাই গ্রহণ হলো। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিও। আর এখানেই শেষ করলাম, প্লিজ কমেন্টে জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।